হাজার কর্মীরা আপনাকে দেখার জন্য উচ্ছ্বাসে আছে, কি বলবেন? এটা তো আমার সৌভাগ্য যে নিশীথবাবু একজন শিক্ষক মানুষ, একজন রাজনীতিবিদ, উনি ওনার প্রচারে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর জন্য আমি ধন্য, আমি গর্বিত অনুভব করছি এবং আমার স্থির বিশ্বাস উনি বিপুল ভোটে জয়ী হবেন। এবং আমি নিশীথবাবুর অনুষ্ঠানের আগে অনেকবার এসেছি। আমার নিজস্ব যে গানের সুরটা রয়েছে, আমি কিন্তু শুধুমাত্র অভিনেতা নই, আমি একজন স্টেজ পারফর্মার, আমি গায়কও বটে। আমি নিশীথবাবুরই অনুষ্ঠানে এসেছি। আমি বারবার নিশীথবাবুর অনুষ্ঠানে আসবোই কথা দিয়ে গেলাম এবং আমি ঈশ্বরের কাছে কামনা করি যে উনি বিপুল ভোটে জয়ী হন এবং ওনার কনস্টিটিউয়েন্সিতে আগামী 5 বছর যা সুবিধে অসুবিধে রয়েছে সেই সমস্ত অনায়াসে উনি দূর করবেন এবং সেগুলো সলভ করবেন। এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাস আমার ওনার ওপরে রয়েছে বলেই কিন্তু আমি ভোট প্রচারে এসেছি। আমি জানি, আমি বর্ধমানকে চিনি। আমি সারা জীবনে কতবার বর্ধমানে এসেছি। আমি একটা সময় 13 বছর টানা যাত্রা করেছিলাম। আমি সারা জীবন গানের অনুষ্ঠান করেছি। মানে বর্ধমানের অলি গলি আমার চেনা, প্রত্যেকটা হোটেলে আমি থেকেছি। শুটিং করতেও এখানে এসেছি। আমি বোধহয় বছর 2 আগেও একটা শুটিং করতে এখানে এসে 5-7 দিন ছিলাম। বর্ধমান আমার কাছে আমার সেকেন্ড হোম বলতে পারেন। আমার কাছে কোনোভাবেই এটা নতুন কোনো শহর নয়, নতুন কোন জায়গায় এসেছি তা নয়। তবে এবারের আশাটা আমার কাছে স্পেশাল, কারণ নিশীথদা আমাকে ডেকেছে। আমাকে যখনই আমার ম্যানেজার বলেছেন যে নিশীথদা আমন্ত্রণ করছে, আমি সঙ্গে সঙ্গে বলেছি যে আমি যাব। যদিও আমার আজকে কলকাতায় শুটিং রয়েছে, আমি শুটিংয়ের টাইমটাকে পিছিয়ে আমি 3টে থেকে শুটিংয়ে জয়েন করবো। তার আগে ভোরবেলা আমি ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি শুধু এই মানুষটার জন্য। তা না হলে একই দিনে শুটিং, একই দিনে সাধারণত এত দূর এসে কিন্তু নিশীথদার এই আমন্ত্রণ আমি উপেক্ষা করতে পারিনি। আমি আমার শুটিংয়ের টাইমটাকে একটু বেশি আমি নিশীথদার আমন্ত্রণ এসেছি। আমি ঈশ্বরের কাছে কামনা করব সবাই বিপুল ভোটে ওনাকে জয়ী করুন। আপনাদের কনস্টিটিউয়েন্সির উন্নতি হবে, এটা আমার বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যারা ভূমিপত্র তাদেরকে নিয়ে প্রচার করছে। বিজেপি বিভিন্ন স্টেট থেকে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্টেট থেকে, দেশের বিভিন্ন প্রান্তে থেকে তাদেরকে এনে প্রচার করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন যে ভূমিপত্র যারা আছে তাদেরকে নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে থেকে আনবার কোনো প্রয়োজনই নেই। বাইরে থেকে কোনো নেতা, অন্য কোনো স্টেট থেকে নেতারা আনবার প্রয়োজনই পড়ে না, কারণ উনি একাই 100। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি, ঠিক বলছেন, তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি একাই 100। এবং এইরকম সঙ্গী, এইরকম সাথী যার পাশে রয়েছে, তার আর বাইরে থেকে লোক আনবার দরকারটা কি? কোনো প্রয়োজনই পড়ে না তো। আমার যদি নিজের ঘরের মধ্যে শক্তি থাকে, আমি বাইরের শক্তি কেন ধার করব? মমতা ব্যানার্জি সে ধার করবার কোনো প্রয়োজনই পড়ে না। সেই জন্যে আমি ওটা ভাববই না। আমি পশ্চিমবাংলাবাসী, আমি বাঙালি, আমি পশ্চিমবাংলায় জন্মেছি। এটা আমার স্টেট। এখানকার উন্নতি যিনি করবেন আমি তারই সমর্থন। এবং গত এত বছর ধরে 2011 থেকে প্রমাণিত হয়েছে যে কি রাস্তাঘাট। দেখুন, আমি গ্রাম বাংলা চিনি। আমি অন্তত জানি যে গ্রাম বাংলার রাস্তাঘাটের যে উন্নতি হয়েছে 2011 থেকে আজ অবধি, তার প্রমাণ আমার হাতে রয়েছে, কারণ আমি সারা জীবন গ্রাম বাংলায় এসেছি। তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, এটাই তো হবে। আরও উন্নতি হবে। যদি কোথাও কিছু খামতি থাকে আপনাদের এলাকায় নিশ্চিতভাবে ডাইরেক্টলি বলবেন, উনি ডেফিনেটলি আপনাদের পাশে দাঁড়াবেন। সেই জন্যই উনি ভোটে দাঁড়িয়েছেন। এবং আগামী 29 তারিখে দ্বিতীয় দফা নির্বাচন, পাশাপাশি উত্তর বিধানসভাতে কি বার্তা থাকছে নিষিদ্ধের জন্য? আমার বার্তা তো জয়লাভ, আর কোনো বার্তা নেই। আমি জয় চাই। আমি অন্তত যখন আমি কাগজে দেখবো, নিউজে দেখবো যে নিশীথবাবু জিতেছেন, আমি ডেফিনেটলি ওনাকে একটা ফোন করব। আমি শুধু এখানে নয়, আমি অনেক জায়গায় প্রচার করেছি। আমি অশোকনগরে গিয়েছিলাম। আমি সব ওদেরকেও বলেছি যে আপনারা জিতলে আমি নিশ্চয়ই ফোন করবো, পারলে আমি একবার আসবো। আমি কথা দিয়ে গেলাম যে উনি জেতার পর ওনার বিজয় উৎসবে আমি নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে
আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।